এক্ষেত্রে আমি জোরে জোরে কথা বলছি, ধ্যান দিয়ে শুনুন আর লিখুন। এরকম হাত পাতবেন, হাতের উপরে আপনারা কি করবেন, ওই আয়াতটাকে পড়ে 3 বার পড়ে আপনি হাতের মুষ্টির উপরে এটা দম করে দিবেন। দিয়ে আপনি কি করবেন, আবার মুখটাকে বন্ধ করে দিবেন। জলের মতো করে বলছি, ভালো করে মিলিয়ে নিন। আবার হাত খুলে আবার পড়ে নেবেন। আবার মুখটাকে বন্ধ করে দিয়ে আপনি ওই আয়াতটাকে আবার 3 বার পড়ে আপনি কি করবেন, আবার খুলে দিয়ে আবার ফু দিবেন। আবার হাতটাকে আপনি কি করবেন, বন্ধ করবেন, না হলে খোলা রাখবেন। মনে রাখবেন, যদি বন্ধ অবস্থায় রাখেন কিছুক্ষণ আপনি চোখ বন্ধ করে থাকবেন। এতে মুমিন জিনের সর্দার আপনাকে দৃষ্টি আকর্ষণ করে দেখবে বা সেনাবাহিনী থেকে দেখবে। তাহলে হবে কি, আপনার এই হাতটা যখন বন্ধ থাকবে তারা দেখবে যে আপনার ওস্তাদ আছে বা নাই। যদি ওস্তাদ থাকে তাহলে আপনার কোনো রিস্ক বা আপনার কোনো সমস্যা এখানে দাঁড়াবে না। আর যদি আপনার ওস্তাদ না থাকে, এর বিকল্প রাস্তা আপনি বুঝতে পেরেছেন। যেহেতু আলিম উলামা আছেন, এই জগতে কাজ করতে এসেছেন, ভেবে চিন্তে এসেছেন। চুরি বাটপারি ভণ্ডামি কাজ করবেন, খুব অচিরে ধ্বংস হয়ে যাবেন। আর সব জায়গায় জ্বালালি করবেন না, সব জায়গায় আপনি মেজাজ দেখাবেন না। মানুষের সঙ্গে কথা বলবেন নম্রতার সঙ্গে, যাকে যেরকম কথা বলতে হয়, যাকে যেভাবে সম্মান দিতে হয় সেইভাবে সম্মান দিবেন। আর মা বোনেদের ট্রিটমেন্ট করবেন, পারলে পর্দার আড়ালে রাখার চেষ্টা করবেন। যদি একান্ত প্রয়োজন হয় তো সরাসরি গিয়ে ট্রিটমেন্ট করবেন। আর যদি সরাসরি না যেতে পারেন, কোনো ব্যক্তি আপনাকে দূর থেকে ট্রিটমেন্ট করতে বলছে, বাড়ি অনেক দূর, আপনি ভিডিও কলেই ট্রিটমেন্ট করবেন। তবে কি মনে রাখবেন, হাতিয়ে ছাড়া কাজ করবেন না। এই জগতে এমন ভিখারি নেই যে আপনাকে কিছু হাত দিয়ে দিতে পারবে না। মসজিদ মাদ্রাসায় থাকছেন, খিজমত করছেন, আপনি তো বুঝতে পারছেন আপনার বেতন বা আপনার স্যালারি কেমন রয়েছে। তো হজরতগণ, খুব সহজেই আপনারা যত্ন সহকারে সামাজিক কাজ করবেন, সমাজের কল্যাণ করবেন, সমাজের উপকার করবেন। এমনভাবে কাজ করবেন যাতে করে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি খুশি হয়ে থাকে। আপনি এই জগতে যত দান খয়রাত করবেন, লোককে ভালোবাসবেন, মানুষকে মানুষ রূপে দেখবেন, দেখবেন আপনার কাজের গতি বেড়ে গেছে। সমস্যা নেই, আপনি আমার কাছে ক্লাস করছেন, শিখছেন। আমাকে যদি খারাপ মনে হয়, আমার থেকে দূরে সরে যাবেন। আমার আকার বীরদের সিস্টেম নিয়ম হলো কি, যদি আপনার পীর বা আপনার শায়েখ যদি আপনার নজরে খারাপ থাকে, তার বিবাদ বা তার খারাপ মন্দ করে লাভ নেই, তার কাছ থেকে দূরে সরে যান। কারণ আপনি হলেও একদিন এক সময় তার সহবতে ছিলেন। এখন আপনার মন পোষাচ্ছে না, তা আপনি দূরে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো হজরতগণ, এই জগৎ আজাইবাতে দুনিয়ার জগৎ, আল্লাহ ওয়ালাদের লাইন। আপনি মনে রাখবেন, আমি যা কিছু কাজ করি শরীয়তের বিধান অনুসারে, যাতে করে কোনো মানুষকে কষ্ট না হয়। বিচ্ছেদ মহব্বত বশীকরণের কাজগুলো যেগুলো রয়েছে, ভালো করে যাচাই করে নিয়ে কাজগুলো করবেন। কারণ এখানে অনেক সমস্যা রয়েছে, এক একজন এক এক রকমের কথা বলবে, তাদের প্রত্যেকের কথাগুলোকে মিলিয়ে নেবেন। তো হজরতগণ, দ্বিতীয় নোট